আমি এখন ছোট্ট একটা আপডেট দেব। একটি বাচ্চা রিসেন্টলি তার যে অ্যাডপ্টেড যে ফাদার আছে এবং তার যে পার্টনার আছে তাদের দ্বারা সিরিয়াসলি টর্চার হয় এবং সেই বাচ্চাটিকে সেক্সুয়ালি অ্যাসল্ট করা হয় এবং সেই বাচ্চাটিকে মার্ডার করা হয় এবং সেটা প্রেস্টন ক্রাউন কোর্টে এটার উপরে ডিসিশন দেওয়া হয়েছে অন 19th of June 2026 এবং যে অ্যাডপ্টেড যে ফাদার ছিল সেই ফাদারকে লাইফ টার্ম লাইফ সেন্টেন্স দেওয়া হয়েছে এবং উইদাউট এনি প্যারোল এবং যা পার্টনার যে ছিল তাকেও 25 বছরের এই প্রিজন সেন্টেন্স দেওয়া হয়েছে। আর বাচ্চাটার বয়স হচ্ছে মাত্র 13 মাস। এই বাচ্চা জন্ম হওয়ার পরে তাকে ইমার্জেন্সি ফস্টার কেয়ারে রাখা হয়, সেখানে 10 মান্থ সে ছিল এবং পরবর্তীতে একজন টিচার তার সে এবং তার যে পার্টনার ছিল, তো তারা যে টিচারের নাম হচ্ছে ভার্লি আর টিচারের যে পার্টনার তার নাম হচ্ছে জন, তারা এই বাচ্চাটিকে অ্যাডপশন নেয়। তো অ্যাডপশন নেওয়ার পরে তারা বিভিন্ন সময় তাদেরকে বাচ্চাটাকে অত্যাচার করে এবং তাকে মারধর করে এবং তার সেক্সুয়ালি তাকে অ্যাসল্ট করে এবং এর পরিপ্রেক্ষিতে মূলত বাচ্চাটা মারা যায় এবং সেই টিচারকে এই আপনার এই দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে লাইফ অর্ডার ফর দ্য মার্ডার দেওয়া হয় এবং তার সেক্সুয়ালি অ্যাবিউজ এবং তাকে মার্ডার করার দায়ে তার যে অ্যাডপ্টেড বাবা থাকে তাকে, আর বাচ্চাটার নাম হচ্ছে প্রেস্টন ডেভি। 13 মাস তার বয়স ছিল এবং এই 13 মাস বয়সেই তাকে পৃথিবী ছেড়ে বিদায় নিতে হলো। এটা খুবই মর্মান্তিক এবং খুবই দুঃখজনক। তো প্রেস্টন মূলত 16 জুন 2022 সালে জন্মগ্রহণ করেছিল তার বায়োলজিক্যাল মাদার স্যারার কাছে এবং আমি যেটা বলি ইমার্জেন্সি কেয়ারে ফস্টার প্যারেন্টের কাছে রাখা হয় এবং পরবর্তীতে এই যে ভার্লি এবং জন তাদেরকে অ্যাডপশনের অ্যাপ্রুভাল দেওয়া হয়ে থাকে। তো তারা যে তাদের বিরুদ্ধে যে চার্জগুলো হয়েছিল এবং যেটা প্রমাণ হয়েছে তার ভিতরে মার্ডার ছিল, 2 counts অফ অ্যাসল্ট বাই penetration ছিল, 5 counts of cruelty to a child ছিল, grievous bodily harm ছিল, sexual assault of a child, 13 counts of taking indecent photos or videos of a child এবং সেটা ডিস্ট্রিবিউশন করা হয়েছে এবং মেকিং অ্যান ইনডিসেন্ট ফটো। এইগুলো ছিল যে তার বাবা যে টিচার ছিল ভার্লি তার বিরুদ্ধে। ধন্যবাদ। এটা একটা দুঃখজনক ঘটনা, তো এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম।